মায়ের অংশ বলছে, মাংস বানানটা হলো ময়াকার অনেস্কর দন্তেশ্ব, আর অংশ বানানটা কি ওয়াকার অনেস্কর তালবেশ্ব। তাহলে দুটো কি এক হলো? বলেন, মায়ের অংশ হলো কিভাবে? একেবারেই ভুল কথাবার্তা। আমাদের হিন্দু ভাইরা গরুর মাংসকে বা গরুকে মা বলে, বলে না? ওরা মুরগিকে মা বলে, বলে না? মুরগি ওদের দেবতা নয়, ছাগল ওদের দেবতা নয়। তাহলে ছাগলের মাংসটাকে যদি আমরা বলি এটা মাংস, আর আপনি যদি বলেন না মায়ের অংশ, তাহলে ছাগল তো ওদের মা হচ্ছে না, মুরগি তো মা হচ্ছে না, মায়ের অংশ হবে কি করে? হ্যাঁ, আমরা মুসলমান গোস্ত বলি বাবা, বলুন, অসুবিধা নাই, গোস্তটা আমরা শিখে আসছি, এটা বলি গোশ, একদম বাংলা হিসাবে। কিন্তু মাংস বললে যে পাপ হবে, অনেক হুজুর বক্তব্য করে, বাবা মাংস বলো না, মাংস বলো না, মাংস বলো না, ওখানে 1.5 মিনিট কাটিয়ে দিয়েছে। কেন এইসব বলছো কেন? মাংস বললে পাপ নাই, তবে এটা না বলে আমরা গোস্তটাই বলবো। জল বললে পাপ হবে না, তবে আমরা পানি বলবো। কি বুঝতে পারলেন? বাচ্চাদেরকে শেখাবেন আব্বা বলতে, এখন শেখাচ্ছে কি জানেন? ড্যাডি, ড্যাডি, পাপা। শেখায় না? শেখাচ্ছে না? শেখায় না? বাচ্চাদের সালাম দেওয়া শেখাবেন। আপনি দাদু, ঘুম থেকে উঠে আপনার নাতি আপনার কোলে এসে বসেছে, সঙ্গে সঙ্গে বলবেন, বাবু তোমার আব্বাকে সালাম দাও, আসসালামু আলাইকুম। আব্বাকে সালাম দিতে বলো। বাপকে সালাম দিলে নাতিকে বাচ্চা বয়স থেকে মাথায় টুপি দেওয়া শেখাবেন। কখন থেকে? বাচ্চা বয়স থেকে। বাচ্চা বয়স থেকে মসজিদে নিয়ে যাবেন। নবীর হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। আল্লাহর নবী বলছেন 7 বছরের বাচ্চাকে নামাজের নির্দেশ দাও, আদেশ দাও, মসজিদগামী করো। মসজিদের পাশে ছোট রকম প্লাস্টিকের একটা খাপে করে, ব্যাগে করে কিছু চকলেট, কিছু বিস্কিট, কিছু খাবার রাখবেন। বাচ্চা আসলে হাতে খাবার ধরিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা মসজিদে ভরে গেছে। আর এই বাচ্চারা যখন ভরে যাবে, আস্তে 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 আপনার মহল্লায় এই বাচ্চাগুলো পরবর্তীকালে সব মসজিদমুখী হবে, নামাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার জীবনে আমি কয়েক হাজার প্রোগ্রামে গিয়েছি, কিন্তু এই যে প্রোগ্রাম আপনাদের দেখছি খুব খারাপ লাগছে, যেখানে একটাও যুবক ছেলে দেখতে পাচ্ছি না, সব বয়স্ক। আমার মনে হয় যে আপনাদের ছেলেপুলে কারোর হয়নি, যদি বা হয়ে থাকে সব ওই আমেরিকা চাকরি করে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। আল্লাহ আপনাদের এনেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আপনাদের আমাদের, আল্লাহর প্রশংসা করব, বলুন ইনশাআল্লাহ। প্রিয় নবীর উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, বক্তব্যের হাজার হাজার বিষয় আছে, আমাদের জানার কোনো শেষ নেই, আমাদের মানার কোনো শেষ নাই। সবচাইতে অভাব হচ্ছে আমলের। কিসের অভাব? আমাল। আজকের আপনি যদি মুসলমান বাড়িতে ঢুকে দেখেন, ঢোকার সাথে সাথে যে জিনিসটা চোখে পড়বে, মুসলমানের দরজায় লেখা আছে ইলাহি ভরসা। কি লেখা আছে বলেন? ইলাহি ভরসা। মানে কার উপরে ভরসা আছে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা যে মুসলমানের ঘরের দরজায় লেখা থাকে, সেই মুসলমানের ঘরে দেখছি জিৎ, দেব, কোয়েল, পায়েল, রোনাল্ডো, মেসি, নেইমার, শামি, বিরাট কোহলি, এদের ছবি বেডরুমে বড় বড় করে ছেলেরা রেখে দিয়েছে। তাহলে তুই আল্লাহর উপরে ভরসাটা লিখে রেখেছিস কেন? এরা যদি তোর আদর্শ হলো, এরা যদি তোদের কাছে বড় হলো, এটা যদি তোদের কাছে মহাব্বত হলো, তাহলে এই ছবিটা লিখে রেখেছিস কেন বল? আল্লাহর নবী বলেছেন, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না যে বাড়িতে কুকুর পোষা হয়, আর যে বাড়িতে ছবি টাঙানো থাকে। ছবি বোঝেন? এই যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু ছবি না, এগুলো ভিডিও। টুপ করে সরে নিলে মুছে চলে গেল। ছবিটা দেয়ালে টাঙিয়ে দিয়েছেন। অনেকে বাচ্চার ছবি টাঙিয়ে দেয়, দেয় না? অনেকে বিয়ে বার্ষিকীর ছবি টাঙিয়ে দেয়। তবে মনে রাখবেন, আমাদের যে ছবি যারা বিক্রি করে, ছবি যারা তৈরি করে, এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ পাক কিয়ামতের দিন ছবি নির্মাণকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে ছবিটা তুমি এঁকেছিলে, ড্রয়িং করেছিলে, এটা কেন করেছিলে? তুমি জীবন দাও,
যদি জীবন না দিতে পারো শাস্তি ভোগ করো। মুসলমানের সাথে ছবির কোনো সম্পর্ক নাই। অনেক মুসলিম এলাকায় স্বাধীনতা দিবস 15ই আগস্টের দিন, জন্ম জয়ন্তীর দিন, তারপরে 26শে জানুয়ারির দিন, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মুসলিম এলাকায় ক্লাবে পতাকা তোলে না? তোলার পরে দেখি ওই পতাকার নিচে বড় একটা ফ্লাক্স করে, ওই ফ্লাক্সের মধ্যে নজরুলের ছবি, রবীন্দ্রনাথের ছবি বড় করে টাঙিয়ে রেখেছে। আর মুসলমান ছেলেরা, ক্লাবের সদস্য সেক্রেটারিরা ওই ছবির উপরে ফুল দিচ্ছে। ওখানে দেখি এরকম মাথা নিচু করে মাল্যদান করছে। বলুন, এটা করলে কোনো মানুষের ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবে? আমাদের ছেলেরা করছে, ঈমান ওখানেই শেষ। আল্লাহ মদের পাপ ক্ষমা করবে, জেনা করার পাপ ক্ষমা করবে, মিথ্যা কথার পাপ ক্ষমা করবে, বেনামাজির পাপ ক্ষমা করবে। এই বাবা, চোখে লাইট মারছিস কে? কত দূর থেকে মালটা টাওয়ার পাচ্ছে দেখো। এখনকার ছেলেপুলে সব কোথায় হয়েছে আল্লাহই জানে। হসপিটালে হয়েছে না নার্সিং হয়েছে, আজান দিয়েছে দেয় নাই আল্লাহ। আল্লাহ এদের উপরে রহম করো, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? মুসলমানের ঘরে ছবি মূর্তি থাকবে না ইনশাআল্লাহ বলে। আর এই ছবি এবং মূর্তি, ছবি বাই ফটো, যারা এর কাছে, ছবির কাছে মাথা নিচু করে, এদের কাছে ফুল দেয়, আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক। আল্লাহ চুরির গোনা, জেনার গোনা, মদের গোনা, হত্যা করার গোনা ইচ্ছা করলে ক্ষমা করতে। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ পাক শোনাচ্ছে 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহ পাক কখনো তার সঙ্গে অন্য কারোর সমতুল্য করলে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ মনে করলে, আল্লাহ তিনি সন্তান দিতে পারে, পৃথিবীতে কোনো ব্যক্তি সন্তান দিতে পারে, আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে, আবার কোনো মাবুদ বৃষ্টি বর্ষণ করতে পারে, এটা মনে করা হচ্ছে শিরক। আল্লাহ যেগুলো পারেন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কাউকে মনে করে তার কাছে মাথা নিচু করা, তার কাছে সাহায্য চাওয়া, তার ছবির সামনে মাথা নিচু করা, এটার নাম হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ পাক কখনো শিরকের পাপ ক্ষমা করি না। এছাড়া যত পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। একটা লোক 60 বছর বয়স হয়ে গেছে, 72টা খুনি। কটা খুন করেছে বলুন? 72টা খুন। নামাজ জীবনে পড়েনি, রোজা করেনি, মদ খেয়ে খেয়ে দাঁতের শ্যাতলা পড়ে গেছে। কি বুঝলেন? এই যে মদ লোক আছে না সমাজে, আপনাদের বসিরহাট এলাকায় নাই, আমাদের বারাইপুরে তো আছে। মদের দোকানে লাইন দেখেছেন? মদের দোকানে লাইন, মদের দোকানে লাইন, ভয়ঙ্কর লাইন থাকে মদের দোকানে। আর এখন যেভাবে বাজারে লটারির টিকিট বেড়েছে, 100-র মধ্যে যদি 100 টিকিট বিক্রি হয়, তার 82টা থেকে 85টা টিকিট কাটছে আমাদের মুসলমানের বাচ্চারা। কার বাচ্চা বলুন? মুসলমান। আরে মুসলমান তো আলাদা, আপনারা তো মুসলমান, আমরা তো মুসলমান, ওরা হচ্ছে মুসলমান, মানে পুরো ধুয়ে মুছে গিয়ে শুধু মানটুকু আছে। মুসলমান আলাদা আর মুসলমান আলাদা। মুখে দাড়ি রেখে এক্ষুনি জ্যান্ত বসিরহাট বাজারে দেখে আসলাম, আমি তো ভুল রাস্তা ঘুরে ওদিক থেকে ঘুরে ঘুরে আসছি।
বসিরহাট বাজারে দেখে আসলাম, মুখে দাড়ি রেখে লটারির টিকিট কাটছে। নবীর সুপারিশ পাবে তো? নবীর সুপারিশ পাবে তো? কিভাবে সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে, একটাই মাত্র সমস্যা, শিক্ষা থেকে আমরা দূরে। আমরা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের কোরআন চর্চা হয় না। এই যে মসজিদটা, আপনাদের গ্রামের মসজিদ তো? কথা বলে না সব এই গ্রামের লোক তো বাবা। এই মসজিদটা করতে আনুমানিক আমার যতটুকু ধারণা কমপক্ষে 25 থেকে অন্তত 20 থেকে 22 লাখ টাকা কি 25 লাখ টাকা খরচ হয়েছে কি ভাই, ভুল বলছি? আচ্ছা বলুন, এই 20 লাখ বা 22 লাখ টাকার মসজিদে যদি একটা ইমাম রাখা যায়, ইমামের মাইনে মোটামুটি কত টাকা দিলে হবে? 22 লাখ টাকার মসজিদ আপনারা এটা বলুন কত টাকা? কমপক্ষে 10,000 টাকা দেওয়ার দরকার তো? কথা বলে না? 10 কত মাইনে দেন আমি জিজ্ঞাসা করবো না, এটা আমার প্রশ্ন নয়। এবার বলুন, যদি আমরা 3,000 থেকে 4,000, ইমাম সাহেব আপনি নাকি? এই দেখো ধরা পড়ে গেছে। যদি 3 থেকে 4,000 টাকা ইমামকে দিই, 5,000 টাকা ইমাম সাহেবকে দিই, উনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ানো মন লাগবে? আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউ সকালে ফোন করে বলেছে, এই দেখো কাপড় ছিঁড়ে গেছে, মাসের কাপড় আনতে হবে। যা কি করি? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মা সকালে ফোন করে বলছে, বাবা খুব শরীর খারাপ, কবে আসবি? আসার সময় 2,000 টাকার ওষুধ আনবি, ব্যাস নামাজ হবে তো? এই যে ইমামদের প্রতি বঞ্চনা, কত দেন আমার প্রশ্ন নয়। প্রত্যেকটা এলাকায় আজকের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, সব এলাকায় মসজিদ ভাঙছে। কারা ভাঙছে? মুসলমানরা। হ্যাঁ, মুসলমানরা মসজিদ ভেঙে দিচ্ছে। বলছে হুজুর ওসব ছাদ চলে না, ছাদ উড়িয়ে দাও, কলমগুলো একদম ভেঙে গুড়িয়ে দাও, দিয়ে ফের মসজিদ তৈরি করো, ফের নতুন করে। ওই মসজিদ একদম বেস মাটির তলা থেকে কি বুঝলেন 18 রড দিয়েছে, যেমন তেমন রড না, 18 এরকম সাইজের মাল, স্যামি স্টিলের মাল দিয়েছে, টিএমটি বার। ওই রড দিয়ে খালি মাটির নিচে গেড়েছে 4 লাখ টাকা, 5 লাখ টাকা। এইবার মসজিদ করে টাইলস বসিয়ে ফ্যান লাগিয়ে ভিতরে মানে নামাজ পড়ছে না কি একদম বড় শোরুমে ঢুকেছে, বুঝতে পারছে না। নামাজ পড়তে ঢুকেছে মনে হচ্ছে বড় শোরুমে ঢুকেছে। সব আছে, কিন্তু আমরা যারা নামাজ পড়ছি, নামাজের জন্য যে রকম পরিবেশ দরকার, নামাজের জন্য যে যে বস্তুগুলো আমাদের জীবনে দরকার, এই জিনিসগুলোর বড় অভাব। কথা বুঝতে পারছেন? টাইলস, এসি, ভালো ফ্যান, ভালো লাইটিং, ভালো জানালা, ভালো ডেকোরেটরস, ভালো সাউন্ড সিস্টেম সব আছে, কিন্তু নামাজের জন্য যে কোরআন লাগে, কোরআন শরীফ জানা ছাড়া নামাজ হয় না। এই শিক্ষাটুকু যদি মসজিদ থেকে আমাদের না দেয়া হয়, তো এরকম 22 লাখ টাকার মসজিদ আমার লাভ কি বলেন? কিছু বুঝতে পারছেন? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে আসবেন, তাকে আসার কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য একটা দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম। আজকের মসজিদ নিয়ে কথা বলি, ইনশাআল্লাহ বলেন সকলে, ইনশাআল্লাহ বলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 129 নম্বর আয়াত সূরা বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ইসমাইলের আব্বা ছিলেন, বাবা ছিলেন, যিনি তার সন্তানকে কুরবানির জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন, তিনি জাতির পিতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে নবী হিসাবে পাঠাবেন, তার মধ্যে 4টে কাজ যেন থাকে। কটা কাজ?
শুনছেন আপনারা? প্রথম কাজ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, এমন একজন নবী হবে আমার সন্তানদের কাছে, এমন একজন রাসূল হবে যিনি তেলাওয়াত করবে, মানুষের কাছে কিতাব পড়ে শোনাবে, মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের অশিক্ষিত মহল্লায় গিয়ে, যেখানকার ব্যক্তি কোরআন জানে না, যেখানকার মানুষ কোরআন জানে না, তাদের কাছে আল্লাহ আপনার কিতাবও পড়ে পড়ে শোনাবে। সুবহানাল্লাহ। নবী কোরআন পড়তেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত। আপনি যদি কোরআন তেলাওয়াত বেশি করেন, আপনার অন্তরটা নরম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব, এটা পড়লেও নেকি, দেখলেও নেকি। সুবহানাল্লাহ বললেন না? কোরআন পড়তে পারেন না, মসজিদে গিয়েছেন, আগে ওযু করে আল্লাহর কালাম হাতে তুলে দিন। আল্লাহ পবিত্র কালাম পড়তে পারি না, শেখার সুযোগ হয়নি, ওটাকে হাত দিয়ে বুলিয়ে দিন, চুমা খান, মোহাব্বত দেখান, বুকে জড়িয়ে দিন। আল্লাহ এর ওসিলায় আপনার পাপকে ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, নবী রাসূলদের মধ্য থেকে এমন একজনকে পাঠাবেন আমার সন্তানদের কাছে, যিনি মানুষকে কিতাব থেকে তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষের কিতাবের শিক্ষা দেবে। হালাল কোনটা, হারাম কোনটা, এটা আপনার ছেলে কখনো জানতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কোরআন শরীফ না পড়বে। হালাল কোনটা, হারাম কোনটা, এটা কখনো বললে হুজুর প্রমাণ দেন। একটা ছেলে যখন আলেম তৈরি হবে, একটা ছেলে যখন হাফেজ তৈরি হবে, একটা ছেলে যখন মুফতি সাহেব তৈরি হবে, ওকে লটারির টিকিট কাটতে বললে জীবনে লটারির টিকিট কাটবে না। আর যার মধ্যে কোরআন থাকে না, ও কোরআন পড়তে পারে না, মাদ্রাসায় কখনো পড়েনি, আলেম ওলামাদের কাছে কখনো বসেনি, ও লটারির টিকিট কাটবে, ওর বিবেক কখনো বাধা দেবে না। লটারির টিকিট কাটছে, আবার বলছে বিসমিল্লাহ, আল্লাহ জানো 1 কোটি পড়ে। কেন? বলছে হুজুররা বলেছে বিসমিল্লাহ বলে বরকত হয়, তো কুকুর বিসমিল্লাহ বলে জবাই করলে খেতে পারবি? কিরকম শয়তান একবার চিন্তা কর। লটারির টিকিট কাটছে, কেবলার দিকে মুখ করে বলছে আজকে জুমার দিন তো বিসমিল্লাহ, মার একটা দেখি নাম্বারটা। ছি 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 ছি। কোন মৌলভী সাহেব দেখেছেন লটারির টিকিট কাটতে? দেখেছেন? কথা বলে না। হাফেজ সাহেব, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস কোনদিন করে না। কেন? তার মধ্যে কোরআন আছে। আপনি যদি, আমি যদি আমার সন্তানদের কাছে, আমার ছেলে মেয়েদের কাছে কোরআন শিখিয়ে দিতাম, জীবনে মরে গেলে লটারির টিকিটে যাবে না। যাবে? যাবে না। কোরআন নাই, যা খুশি তাই মনে করে। যখন মানুষের মধ্যে কোরআন থাকবে, তার বিবির চেহারাটা, বিবির ড্রেসটা, বিবির শরীরটা উন্মুক্ত করে খোলাখুলি পোশাক পরে পৃথিবীতে কখনো বউ নিয়ে ঘুরতে বার হয় না। যার মধ্যে কোরআন আছে, যে আলেম হয়েছে, মুফতি হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, তার বিবির মুখটা, বিবির চেহারাটা, বিবির বডিটা, বিবির মাথার চুলটা, বিবির পেটের অংশটা, বিবির পিঠের অংশটা, বিবির ব্লাউজটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আর ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় শিক্ষিত ব্যক্তি হোক, যখন তার মধ্যে কোরআন থাকবে না, তার বিবির সামনে পিছনের সব ছবি পৃথিবীর কোনো মানুষের অজানা থাকে না। খুব খারাপ বলছি বলে মনে হচ্ছে নাকি? যারা বড় আলেম, যারা হাফেজ, দিনদার, মুত্তাকি, পরেজগার, তাদের বাড়ির মেয়েদের দেখা যাবে না। কারণ মুসলমানের ঘরে আগে একটা পাঁচিল থাকবে। কি থাকবে জোরে বলেন? পাঁচিল। আগে মানুষের বাড়িতে দলিস থাকতো। বাবা দলিস আপনারা বুঝতে পারছেন? বয়স্ক যারা সিনিয়র আব্বা আছেন, দলিস থাকতো না? কেউ বোনাই, খালাতো ভাই, দুলাতো ভাই, ফুফুতো ভাই, নানাতো ভাই, চাচাতো ভাই, ফেসবুকের ভাই, হোয়াটসঅ্যাপের ভাই, ইউটিউবের ভাই, বোনাইয়ের ভাড়া ভাই এসে ঘরে ঢুকে পড়বে, চামড়া চাপকে লাল। আগে বাইরে এসে দলিজে বসবে। কোথায় বসবে? দলিজে বসে গেল, একটা বাচ্চাকে বলবে এদিকে। কি হলো? ওই ডাক। কেন? বললে আমি সেই এসছি দন্ডিহাট থেকে এসছি। কে? তোর বাড়ির লোকদের ডেকে দিবি। বাড়িতে গিয়ে আগে ছেলেটা খবর দিলে জানবে কে এসছে। খবর নিয়ে মেয়েরা বার হয়ে আসতো না, ছেলেরা বার হয়ে আসতো? বলে কারা?
ছেলেরা, ও ভাই বসে আছে, চলো চলো চলো, এই সরে যাও, আমার সেই খালাতো ভাই আসছে, আমার সেই বড় বোনাই আসছে, তবে বাড়ির মধ্যে যেত। আর এখন পুরো দরজা খোলা, আয় আমার বুকে চলে আয়। খেপা কথাকার, পুরো ডাইরেক্ট বুকে চলে আয়। বুকে মানে বেডরুমে ঢুকিয়ে নিচ্ছে। বউকে বলছে চা কর, অনেক পুরাতন বন্ধু এসছে। ফেতনা ছড়াবে না, ছড়াবে না, ফেতনা ছড়াবে না, ছড়াবে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, খালি বলছে হুজুর বউ আর স্বামী স্ত্রীর মধ্যে কি করলে একটা তাবিজ দাও দেন গলায়। আমি তাবিজ দেবো? তাবিজ তো মৌলবীরা কোরআন শরীফ থেকে করে না? আরে হ্যাঁ বলেন না, তাবিজ তো মৌলবীরা কোরআন শরীফ থেকে করে। তুই তোর গলায় একটা কোরআন ঝুলিয়ে নে, আর তোর বউয়ের গলায় একটা কোরআন ঝুলিয়ে দে, সবচাইতে বড় তাবিজ কোরআন। এই কোরআন যদি ঝুলিয়ে দিস, তারপরে তোর মধ্যে কোনোদিন মিল হবে না। কেন? তোদের মাঝখানে শয়তান ঢুকে গেছে। যে কোনো ছেলে কেটে ঘরের মধ্যে ঢুকে নিচ্ছে, যে কোনো বন্ধু বান্ধব আসলে ঢুকিয়ে নিচ্ছে, বউকে খালাতো ভাইয়ের সঙ্গে, বউকে বন্ধুর সাথে দিঘায় পাঠিয়ে দিচ্ছে। এই মুসলমানের জীবন আছে? তোর বউ এখান থেকে দিঘায় যাবে কেন অন্য লোকের সাথে? তোর বাড়ির বউ এখান থেকে পুরীতে যাবে কেন? এখান থেকে বকখালি যাবে কেন? 1 জানুয়ারি এখান থেকে সুন্দরবন যাবে কেন? তো বিবেকে লাগে না? ইনসাফ নেই? তুই বিক্রি হয়ে গেছিস। ছি 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 ছি, তওবা 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 তওবা। এসব কথা বললে বলবে এই মালটাকে কে ফের আনলো এবছর, ঝামেলা করবে। আল্লাহ মাফ করুক, বলুন আমিন। প্রত্যেক বাড়িতে পাঁচিলের ব্যবস্থা করবেন। কোন ব্যক্তি ইসলাম বলছে সে ডাইরেক্ট রুমে প্রবেশ করতে পারবে না। আর এই নির্দেশ আল্লাহর। কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত, সূরার নাম নূর। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী ইমানদারেরা, তুমি যখন অন্য কোন বাড়িতে প্রবেশ করবে, তোমার ঘর ছাড়া অন্য কোন বাড়িতে যখন তুমি যাবে, আগে বাড়ির বাইরে গিয়ে তুমি সালাম দেবে, আসসালামু আলাইকুম বলবে। বাড়ির বাইরে থেকে বলবে, পাঁচিলের বাইরে থেকে বলবে, দরজার বাইরে থেকে বলবে, সালাম প্রথমে দেবে। সালাম দেওয়ার পরে তুমি একটু ভিতরে আসার জন্য অনুমতি চাইবে। প্রথম সালাম দিলে ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না, আবার দ্বিতীয়বার তুমি ওই জায়গায় দাঁড়াও যেন ঘরের মধ্যে ঠেলে আসবে না। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম বলো, আমি অমুক গ্রাম থেকে এসেছি, তোমার সঙ্গে দেখা করতে চাই। দ্বিতীয়বার সালাম দাও, দ্বিতীয়বার অনুমতি নাও। কোনো যদি উত্তর না আসে, তৃতীয়বার তুমি বলো, আসসালামু আলাইকুম ভাই, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমি ঘরের মধ্যে কি আসতে পারি? ইসলাম বলছে তিনবার তুমি অনুমতি চাও। অনুমতি যদি দেয়, তোমাকে আসার যদি পারমিশন দিয়ে দেয়, তবে তুমি ঘরের মধ্যে আসবে, তা না হলে ফিরে যাবে, ঘরের মধ্যে আসবে না। এটা কে মানে? কে মানে? এটা মানার লোক নাই। কোরআনে আছে কিন্তু মানার লোক নাই। আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানও আজও নাই। আগে কোরআন কিন্তু মসজিদে থাকতো না, কোরআন সাহাবাদের দিলের মধ্যে থাকতো, জীবনে থাকতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা আপনাদের বোঝাতে পারছি কি? আগে কোরআন মসজিদে পড়ে থাকতো না, কোরআন সাহাবাদের দিলে থাকতো, তাদের চরিত্রে থাকতো, চালচলনে থাকতো, কাজে কর্মে থাকতো, ব্যবহারে থাকতো, ব্যবসার মধ্যে কোরআন থাকতো, বিয়ে বাড়িতে কোরআন থাকতো, মরা বাড়িতে কোরআন থাকতো। কোরআন নিয়ে তারা যেন জীবিত ভাবে চলছে। আর এখন কোরআন এক খতম, রেখে দিলাম, এক খতম, ব্যাস, আবার সামনে বছর দেখা হবে। এটা তো কোরআনের সম্মান আমাদের। তো কবি বলছে, আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানও আজও নাই। আজও সেই কোরআন আছে, সেই হাদিস আছে, সেই ঈমানও আজও নাই। আমি আব্দুল্লাহ জুবার আপনার হাত দুটো ধরে বলছি, বাড়িতে পর্দা লাগান, দরজার সামনে এমন ভাবে ঘর করবেন, পৃথিবীর কোন পুরুষ যার সঙ্গে আপনার বিবি, আপনার যুবতী মেয়ে, আপনার বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী, এদের সঙ্গে সারা জীবনের মতো যার বিয়ে করা হারাম, সেই ব্যক্তি আপনার রুমে প্রবেশ করতে পারবে। এ ছাড়া পৃথিবীর কোন পুরুষ প্রবেশ
জোরে বলেন। নিষেধ যদি আসে, আপনি বাড়ি আছেন, অনুমতি নিয়ে আসলো, আপনার সঙ্গে কথা বলে চলে গেল, খালাতো ভাইয়ের সঙ্গে, ফুফুতো ভাইয়ের সঙ্গে, দুলা ভাইয়ের সঙ্গে, ভাড়া ভাইয়ের সঙ্গে আপনার বাড়িতে এসে খেয়ে যাবে, অথচ স্ত্রীর সঙ্গে কোনো কথা বলবে না, কোনো কথাই তার সঙ্গে হবে না, সে তার দিকে তাকাবে না, সে থাকবে আলাদা রুমে। এটাই শরিয়াতের মানদণ্ড। এটাই যদি আমল করতে পারেন, এটাই যদি আমাদের জিন্দেগিতে আমল হয়, হাক্কানি ওলি, হাক্কানি আলেম, নবী, সিদ্দিক, সোহাদা, সলেহিন, এই ব্যক্তিদের সাথে আমরা একই সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলো। সেটা আমল কোথায় হবে? খালাতো ভাই এসছে আর আমার বউয়ের সঙ্গে দেখা করবে না? হ্যাঁ, ভাড়া ভাই এসছে একটু ভাবিদের সঙ্গে গল্প করবে না? ভাড়া ভাই যদি ভাবির সঙ্গে গল্প না করে, তখন ভাবিরা কি বলবে? কি ধরনের ভাড়া ভাই গো, কি ধরনের নন্দাই, কোনো মুখে হাসি নাই, কাশি নাই, মিষ্টি নাই, আসছে আর ওদিক থেকে চলে যাচ্ছে। বলে না, বলে না, বলে না? তার মানে বাড়ির বউদের ইচ্ছা যে একটু গল্প করি। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এবার একটা হাদিস বলছি, আর একটু সামনের দিকে যাব। আল্লাহর নবী বসে আছেন নিজের ঘরে, নবীর কাছে দুজন স্ত্রী বসেছিলেন একই টাইমে। এমন সময় অনেক দূর থেকে একটা সাহাবা আসছেন। সাহাবাটার নামটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবাটার একটা সমস্যা ছিল, মানে উনি চোখে মোটে দেখতে পেতেন না, অন্ধ। লাঠি ঠুকে ঠুকে টুক 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 টুক, অন্ধ লোক আমাদের সমাজে নাই। আসছে যখন অনেক দূর থেকে আসছে, নবী বুঝতে পেরেছেন। নবী বলছেন, এই বিবিরা, ওঠো 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 ওঠো, চলে যাও চলে যাও, ঘরের মধ্যে চলে যাও, চলে যাও, পার্সোনাল রুমে চলে যাও। বিবিরা বলছেন, তো আপনি এরকম কেন বলছেন? আরে তার যদি চোখ থাকতো, সে যদি চোখে দেখতে পেত, তাহলে আমরা কিছু বলতাম, কিন্তু অন্ধ। নবী বললেন, শোনো বিবি, সে অন্ধ হতে পারে, তোমরা কিন্তু অন্ধ না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা হলে কি বলতাম? এই তুই বস তো, এই বস, এই তোর ভাবি, চা খা, গল্প কর, আমি একটু গোসল করে আসি, বাজার থেকে মুড়ি কিনে আনি, বস। বলতাম না? বলতাম না? বলতাম না? বলতাম না? একজন নারী জাহান্নামে যাবে, যাওয়ার সময় চারটে পুরুষকে সঙ্গে করে নিয়ে যাবে। প্রথম নেবে বাপ, দ্বিতীয় নেবে স্বামী, তৃতীয় নেবে ভাই, 4 নম্বর ছেলে। জাহান্নামে যাওয়ার সময় মুখের উপরে পা তুলে দেবে। আমার বিবি যদি জাহান্নামে যায়, আব্দুল্লাহ জুবারের মুখটা মারিয়ে সমান করে দেবে। আমার মা যদি জাহান্নামে যায়, আমার বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আমার বোন যদি জাহান্নামে যায়, আমার মুখের উপরে জুতো দিয়ে মারাতে মারাতে চলে যাবে। বলে, এত বড় কথা আপনি কোথায় পেলেন বলুন? কথা আমি বলবো না, কোরআন বলে গেছে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 নম্বর পারা, 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম বলো। আল্লাহ বলবে, হে মহিলা, তুমি মাথায় কাপড় দাওনি, তুমি পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলেছিলে, যেটা তোমার সঙ্গে পরপুরুষের কথা বলা হারাম ছিল। তুমি পরপুরুষের হাত ধরে রাস্তায় ঘুরেছিলে, যেটা শরীয়তে নিষেধ ছিল। তুমি পরপুরুষের বাইকে উঠে রাত্রেবেলা ঘুরতে গিয়েছিলে, যেটা আল্লাহ রাসূল নিষেধ করে গিয়েছিল। তুমি পরপুরুষের সাথে সিনেমা হলে বসে বসে সিনেমা দেখেছিলে, যেটা ইসলাম নিষেধ করে দিয়েছিল। তুমি পরপুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে সামনাসামনি বসে তুমি হেসেছিলে। তোমার মাথার চুলটা খোলা ছিল, তোমার বুকে ওড়না ছিল না, তোমার মুখের হাসিটা ওই যুবকটা খারাপ ভাবে নিয়ে, যুবকের অনেক ইবাদত নষ্ট হয়েছিল। সে চোখ দিয়ে জেনা করেছিল, কান দিয়ে তোমার মিষ্টি কথা শুনে তার কান দিয়ে সে জেনা করেছিল। তোমার হাতটা ধরার জন্য, তোমার শরীরে টাচ করার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল। এই পাপগুলি তুমি করেছিলে। তখন ওই মেয়েটি বলবে, রব্বানা, এটা যে পাপ, এটা যে কবিরা গুনাহ, এটা যে জেনা, এটা আমাকে তো কখনো আব্বা শিক্ষা দিল না। আমার আব্বা স্কুলে পড়িয়েছিল, কলেজে
কলেজে ইউনিভার্সিটি পড়েছিল। আমার আব্বা বললে, মা মাধ্যমিকে তোমার 100-র মধ্যে 90% নাম্বার পেতে চাই, উচ্চ মাধ্যমিকে 70% নাম্বার পেতে চাই, গ্রাজুয়েশনটা পাস করো মা, এমএ পাস করো মা, তুমি টেট পরীক্ষা দাও মা, চাকরি পাও মা। সব করেছিল, শিক্ষার জন্য আমাকে বিদেশে পর্যন্ত পাঠিয়েছিল। অথচ ফরজ পর্দা লঙ্ঘন করেছিল। মাথায় কাপড় ছিল না, বুকে ওন্না ছিল না, পরপুরুষের সামনে হাসি খুশি কথা বলতাম, তাদের সঙ্গে একই সঙ্গে ঘুরতে যেতাম। এটা বাপও কখনো নিষেধ করলো না। সে বাপ কোথায় যে সন্ধ্যাবেলাটা ছেলের বাইকে মেয়ে ঘুরছে, বাপ টেনে সাপাটে চড় মেরে মেরে, কার বাইকে উঠেছিস, এটা বলার বাপ এখন আছে? নাই। এখান থেকে 3 কিলোমিটার দূরে মেয়েটা পড়তে যাবে বিকেল 5টার সময়, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথার চুলটা খুলে। এখন আর ওন্না বাজারে একটাও বিক্রি হয় না। আপনারা কি বলছেন বলেন? আপনি কাপড়ের দোকানে যান, আমি তো মাঝে মাঝে যাই, একটা ভালো ওন্না দিন তো। সে যা ওন্না দিয়েছে ওর চাইতে বসিরহাটের গামছা ভালো। কি বলছেন বলেন? এত পাতলা, এত পাতলা, অন্ধকারে মাথা ঢাকা দিলে মুখ জলজল করবে, এত পাতলা। ওন্নার বাজারে বিক্রি হয় না কেন? এখন মেয়েদের ড্রেস হচ্ছে গেঞ্জি। কি ড্রেস বলেন? গেঞ্জি। আপনাদের পাড়ায় এরকম মেয়ে নেই, সেজন্য আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন না, কিন্তু আমাদের এলাকায় আছে। মেয়েদের ড্রেস গেঞ্জি আর একটা প্যান্ট, একটা প্যান্ট আর একটা গেঞ্জি, এই হচ্ছে মেয়েদের ড্রেস। আর এটাকে পরিয়ে, আপনাদের কথা বলছি না, যারা অনেক পয়সা, কোটি 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 টাকার মালিক, এটাকে পরিয়ে খুব গর্বের সঙ্গে বলছে আমার মেয়ে ভালো ইংলিশ পড়ছে। পড়ুক, ইংলিশ পড়ুক না, আপনার মেয়ে একটা ডাক্তার হোক, এটা আমিও চাই। আপনার মেয়ে একজন বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সেটা আমরা চাই। কিন্তু আল্লাহর বিধান যখন লঙ্ঘন হবে, ফরজ পর্দা যখন তার থাকবে না, ওই ফরজ যখন কেউ উড়িয়ে দেবে, তার কাছে শিক্ষার কোনো দাম, শিক্ষার দাম নেই। আল্লাহর অবাধ্যতা করে পৃথিবীতে কোনো কাজ করা কোনো মানুষের জন্য জায়েজ নয়। আবার বলছি, যে কাজ করলে আল্লাহ অখুশি হন, আমার রসুল রাজি থাকেন না, সেই কাজ করা পৃথিবীর কোনো মানুষের জন্য কখনো জায়েজ হতে পারে না। আগে ফরজ পর্দা। আপনি যদি হিজাব পরে স্কুলে যান, হিজাব পরে কলেজে যান, টিউশনে যদি পড়তে যান, কেউ তো আপনাকে খারাপ বলবে না। সেদিন মেয়ে বলবে আল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এই সেই বাপ 18টি বছর পর্যন্ত আমাকে কোরআন শিক্ষা দেয়নি। কত দাড়ি টুপি পাঞ্জাবি তাহাজ্জুদ পড়া বাপ শুধুমাত্র মেয়ের কারণে জাহান্নামে যাবে, আপনি হিসাব করতে পারবেন না। হিসাব মেলাবেন কিয়ামতের দিন। কত বাপ যে জাহান্নামে যাবে শুধু একটা মেয়ের জন্য, একটাই মাত্র মেয়ের জন্য। আবার কত বাপ জান্নাতে যাবে একটা নেককার মেয়ের জন্য, নেককার সন্তানের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেকে কোরআন শিক্ষা দিলে, আদব শিক্ষা দিলে, এই ছেলে বা মেয়ের ওসিলায় জান্নাতীও হবেন। আবার যদি ভুল শিক্ষা দেন, খারাপ শিক্ষা যদি দেন, এর ওসিলায় আবার কোথায় যেতে হতে পারে? জাহান্নামে। রাস্তা দুটো খোলা আছে। সেদিন মেয়ে বলবে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা কারা আমাকে ভুল পথে নিয়ে গেছে। আমি তো জান্নাতি ব্যক্তি ছিলাম, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ছেলে, অথচ আল্লাহর কালাম হাতে তুলে পড়তে পারে না। এর চাইতে আফসোস অন্য কিছু হতে পারে না। বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে কারা আমাকে গোমরাহি করেছে, কারা আপনাকে চিনতে দেয়নি, ফরজ পর্দাটুকু করতে দেয়নি, কোনোদিন নামাজ পড়তে বলেনি। মা নামাজ পড়ে, মা শবে বরাতে সারা রাতে জাগছে, লাইলাতুল কদরে মা ইবাদত করে, মেয়ে মহিলা ইতিকাফ পর্যন্ত করছে, তাহাজ্জুদ কাজা করে না। আর নিজের মেয়েটাকে কখনো একটা আলিফ, একটা লাম, একটা মিম শিক্ষা দেয় না। এ বাবা, এবারে চিল্লাচ্ছিস কেন? এ বাবা, বুঝতে পেরেছেন? কত মা আছে দেখবেন তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, নিজের মেয়েটাকে আজও পর্যন্ত নামাজ পড়তে বলে না।
মেয়েটা শিক্ষা দেয়নি, ও জানে আমি যা হচ্ছে হোক না, এটা নয়, আমি বাঁচবো, আমার পরিবারটাকে বাঁচাবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলেন। আমরা যদি আমাদের মেয়েদেরকে বলি, বললে ইনশাআল্লাহ হেদায়েত হবে না? হবে না? হবে। আপনাকে একটু বলতে হবে। আর বলার প্যাটার্নটা কেমন হবে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি যখন আল্লাহ ভোলা মানুষকে, দিন থেকে দূরে সরে গেছে এই রকম ব্যক্তিকে, পাপিষ্ট ব্যক্তিকে যখন দেখতে পাবে, পাপিষ্ট ব্যক্তিকে টেনে টেনে ভালো বলে, মিষ্টি কথা বলে, হাতে ধরে পায়ে ধরে, উপদেশ দিয়ে, যুক্তি দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে তুমি ওই পাপিষ্ট ব্যক্তিকে আমি আল্লাহ আমার দিকে জুড়ে দেবে। বাপ যদি মেয়েকে বলে, মা তুমি মুসলমান, মরণের পরে তোমার কিন্তু কাফন হবে, কাফন ছাড়া কাউকে দাফন করা হবে না। যে মেয়েটা সারা জীবন পর্দা করেনি, যে মেয়েটা সারা জীবন মাথায় কাপড় দেয়নি, এর মরণের পরে কি কাপড় দেয়া হবে নাকি এই হাফ কাপড় পরিয়ে দাফন করা হবে? বাবা দেয়া হবে না? হবে না? হবে না? হবে। তো বাপ মেয়েকে বোঝাচ্ছে, মা মরণের পরে কিন্তু তোমাকে কাপড় পরতে হবে, তখন আর বললে হবে না যে আমি মাথায় কাপড় দেব না। তাই যখন তুমি ছোট আছো এখন থেকে ফরজ পর্দাটা করো। মা যদি, বাপ যদি মেয়েকে বুঝিয়ে মিষ্টি কথা বলে, মানবে না? মানবে না? মানবে। বাপ যদি ছেলেকে বলে, বাবা শুনছি তুমি নাকি মদ খাচ্ছ, শুনছি তুমি নাকি বিড়ি খাচ্ছ, তুমি নাকি লটারির টিকিট কাটছ, তুমি নাকি মাঝে মাঝে খারাপ বন্ধুদের সঙ্গে ঘোরো, এ কাজটা করো না বাবা, সম্মান নষ্ট হবে, তুমি ভালো হয়ে যাও, তোমার সম্মান তুমি বজায় রাখো, এই কথাটা বাপ বললে ছেলে হেদায়েত পাবে না? পাবে না? পাবে। আর আমরা যদি ছেলেদের বলি, এই জানোয়ার, মানুষের বাচ্চা না, বাচ্চা কাদের সঙ্গে, এই বাবার কথা শুনবে? কথার ধরন কিন্তু আলাদা। কথার ধরন কি আলাদা। দুটো কথা, মিষ্টি কথা বলে মানুষকে যদি আল্লাহ রাস্তায় ডাকেন, হেদায়েত পেতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। তো যেটা শোনাচ্ছিলাম, মেয়ের জন্য একটা 4টে পুরুষ যাবে। প্রথম ধরা পড়লো বাপ। কে ধরা পড়েছে? বাপ। তবে বাপ যদি মেয়েকে দিন শিক্ষা দেয়, এখানে মক্তব চলে তো? এ বাবা চলে? টাকা দিয়ে না ফ্রি পয়সা? আল্লাহ 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 আল্লাহ, এটা আমাদের দুরবস্থা। আচ্ছা, একটা টিউশনি মাস্টারের নাম করতে পারবেন যে ফ্রি পয়সা পড়ায়? ইংলিশ, বাংলা, তারপরে কি বুঝলেন, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বীজগণিত, পাটিগণিত, ম্যাথমেটিক্স, বাংলা সাহিত্য, ইতিহাস, সায়েন্স আছে কোন মাস্টার? কম্পিউটার, ক্যারাটে আছে? একটা মাস্টার যে পৃথিবীতে ফ্রিতে পড়াবে, নাম বলুন, নামটা বলুন না দেখি, শুনি দেখি। আছে? তাহলে সব জায়গায় যখন মুসলমান পয়সা খরচ করতে পারছি, আমি এনার হয়ে কথা বলছি না, এনার কত বেতন আমি জিজ্ঞাসাও করিনি, জিজ্ঞাসা করে দেখেন, এতগুলো ক্যামেরার সামনে বলছি। তাহলে একটা ছেলেকে যখন আমি আল্লাহ চেনাবো, আমার ছেলেকে যখন উনি নামাজি বানাবে, আমার মেয়েটা যখন উনি জান্নাতি বানাবে, আমার মেয়েটাকে যখন নবীর চরিত্র শেখাবে, আল্লাহর কালামটা দামি না কম দামি? মুসলমানদের কাছে একটু মুখটা সবাই খুলুন। দামি। এই দামি কালাম পড়তে গিয়ে পয়সাটা বেশি দেওয়া দরকার না কম দেওয়া দরকার? একটা ইমামের হাতে তিনি আমার ছেলেকে কোরআন শেখাবে, তিনি আমার ছেলেকে নামাজ শেখাবে, তিনি আমার ছেলেকে জাহান্নাম থেকে ফিরিয়ে আনবে। মাসের শেষে 500 টাকা দিতে পারলেন না? 500 দূরের কথা, আরে 200 টাকা দে না। হুজুর রেখেছি, আবার টাকা দিতে হবে? উনি গাছে খাবে তলায় কুড়াবে, মুসলমানের ভাষা। এই গাছে খাবে তলায় কুড়াবে, কাকে বলছেন কথাটা? কাকে বলছেন? আরবি শিক্ষা ফ্রিতে করতে করতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ছেলে মাদ্রাসায় ভর্তি করলে বাপ বলে আমি গরিব। আর মিশনে নিয়ে যাবেন, আলামিন মিশন, আল মিশন, বড় বড় ন্যাশনাল স্কুলগুলো, কি বুঝলেন, বয়েজ পাবলিক ভয়েস স্কুলগুলো, তখন 22,000 টাকা ভর্তি, আর মাসের শেষে
5,000 টাকা। তখন বাপ টাই পরে, প্যান্ট পরে, মাথার চুল স্টাইল করে কেটে, গোপ ভালো করে কলপ দিয়ে, দামি গাড়ি চড়িয়ে ছেলেকে মিশনের সামনে লাভাবে না, তখন মনে করবে কি পয়সাওয়ালা লোক লাভছে। আর যখন ছেলেকে ধরে মিশনে মাদ্রাসায় নিয়ে যাবে, টিনের একটা বাক্স মাথায় করে নিয়ে, গায়ে একটা পাঞ্জাবির গলায় একটা হাজি রুমাল জড়িয়ে এরকম করে নিয়ে যাবে। পাগলা নিয়ে কি বলছে জানো? হুজুর গরিব মানুষ, চাষ করে খাই, কি করবো এতিম। বাপ বেঁচে আছে, ছেলেকে বলছে এতিম। বুঝতে পারছে না কথাটা? বাপ জ্যান্ত দাঁড়িয়ে আছে, বলছে আমার ছেলেটা এতিম। তা তুই মরলে তো আমাদের এতিম হবে, বাপ বেঁচে থাকলে এতিম হয়? জি এই বাবারা, ইলম আলেমদেরকে কদর করবেন, সম্মান করবেন, ইলমের মর্যাদা দেবেন। প্রত্যেক মাসে আপনার সন্তান কতটুকু শিখছে এটা খবর নেবেন, কারণ কোরআন শিক্ষার চাইতে দামি শিক্ষা পৃথিবীতে। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরিধান করাবে, নূরের পোশাক হাসরের ময়দানে পরতে দেবে। এই নূরের পোশাকের এত জ্যোতি হবে, এত আলো হবে। এই কটা বাচ্চাকে থামাতে পারছে না, এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষের মাথায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূরের টুপি পরতে দেবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন লোকগুলি কারা, এদের মাথায় কেন নূরের টুপি? আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি কখনো আপনাকে নবান্নে ডেকে নিয়ে যদি আপনার একটা লুঙ্গি দেয়, দামি আম্মান লুঙ্গি, ওই লুঙ্গিটার দাম 300 টাকা, ওটা আপনি কেনার মতো ক্ষমতা রাখতেন, কিন্তু মুখ্যমন্ত্রী যখন দেবে, আপনার সম্মান বাড়বে না কমবে? কথা বলে না? যারা তৃণমূল বিরোধী লোক ভাবছে মালটা কি তৃণমূল লোক নাকি। আচ্ছা ছেড়ে দিন, মুখ্যমন্ত্রী দিচ্ছে না, আপনার বিডিও অফিস থেকে ডেকে বা আপনার জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম ডেকে আপনার হাতে একটা দামি সাইকেল বা বাইক বা দামি মোবাইল দিচ্ছে, তার সঙ্গে একটা খাবারের প্যাকেট দিচ্ছে। কোত্থেকে আসছে দেখার দরকার নাই, এটা আপনার সম্মান বাড়লো না কমলো? সম্মান বাড়লো। প্রধানমন্ত্রী যদি ডেকে দেয়, সম্মান আরো বাড়লো না? বাড়লো। আল্লাহ কি মুখ্যমন্ত্রীর মতো? নাউজুবিল্লাহ। প্রধানমন্ত্রীর মতো? কখনো না। সবচাইতে সম্মান আল্লাহর, তার চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারোর নাই। তিনি এত বেশি সম্মানিত, এত বেশি মহান, যা বলেন তাই হয়ে যায়। ওই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ডেকে সবার সামনে যখন মাথায় একটা টুপি পরতে দেবে, একটা হাজি রুমাল দেবে, একটা জান্নাতি পোশাক দেবে, ওই পোশাকের এত নূর হবে, গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। এত গরম চামার জিপটা দিচ্ছিল পড়ে, ও ফুটিয়ে এনেছে না কি অঙ্গি, কি বুঝলেন বলেন? পুরো হাসরের ময়দান আলোয় আলোয় ভরে যাবে। লোকেরা বলবে, লোকটা কে রে, এত আলো কেন মাথায়? লোকেরা বলবে, বলা বলি করবে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমরা কি জানো না, এই লোকটা হলো সে যে নিজে কোরআন জানতো না, কিন্তু সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ভালোবেসে কোরআন শিখিয়েছিল। যে কোরআন পড়নেওয়ালার পিতা মাতা হলো সে। বলুন না সুবহানাল্লাহ। হাফেজদের বাপ মা যে কি সম্মান পাবে, আলেমদের সম্মান বাপ মা যে কি সম্মান পাবে, যারা যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের বাপ মার মাথায় নূরের টুপি। আহা, আল্লাহর পক্ষ থেকে শুধু নূরের টুপি হবে, নূরের টুপির সাথে সাথে হাফেজে কোরআন যারা ছেলেকে হাফেজ করিয়েছেন, শুনে রাখুন, আপনার হাফেজে কোরআন 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবে, যে 10 জন জাহান্নামে যাওয়ার জন্য পুরো একদম লেখা হয়ে গিয়েছিল। এই 10 জন ঘোষণাকারী জাহান্নামী ব্যক্তিকে হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সেই হাসরের ময়দানে আল্লাহ যাকে তাকে সুপারিশ করার অনুমতি দেবে। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন।
নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 48 নম্বর আয়াত সূরার নাম বাকারা। সত্য কথা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। অনেক মানুষ মনে করে যে আমার আমল যাই হোক না কেন, আমি যে আলেমের সঙ্গে ভালোবাসি, ওই হুজুরের কিছু না কিছু উপকার কিয়ামতে আসবে। বিশ্বাস করুন, কখনো না। আপনার আমল যদি খারাপ থাকে, আপনার নামাজ যদি হাসরের ময়দানে হিসাব না মিল হয়, আপনার চরিত্র যদি ভালো না হয়, আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আমার নবী কিয়ামতের দিন আমাকে উম্মত বলে পরিচয় দেবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কারোর সুপারিশ সেদিন আল্লাহ কবুল করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন, সেদিন কারোর কাছ থেকে কোনো বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে এমন কাউকে হবে না। 20,000 টাকা দিচ্ছি জামিন করে দাও, 50,000 টাকা দিচ্ছি জামিন করে দাও, 1 লাখ টাকা বন্ডে জামিন হয় না বাবা? হয়তো। কিন্তু হাসরের ময়দানে কোনো বিনিময় নিয়ে জামিনের কোনো ব্যাপার থাকবে না। সেদিন সাহায্যকারী কারোর সেদিন পাওয়া যাবে না। মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আয়াতুল কুরসির মধ্যে 255 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। হে বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ কোরআনে সাফ শুনিয়ে দিয়েছি, হাতে কোরআনটা তুলে নাও, ধোঁকাবাজির পাল্লায় পড়ো না। যারা বলছে ভাই তোর নামাজ লাগবে না, তোর কোরআন লাগবে না, তোর জিকির লাগবে না, তোর তাহাজ্জুদ লাগবে না, তোর নেক আমল লাগবে না, শুধু আমাকে ভালোবাসলে আমি তোকে জান্নাতে নিয়ে যাব, অত সহজ হিসাব কখনো করবে না। মানজাল্লাজি, আল্লাহ বলছে, কে আছো আসো, কে আছো ডেকে নিয়ে এসো। আমি আল্লাহ যাকে অনুমতি দেব না, আমার হুকুম ছাড়া কেউ আমার সামনে কথা বলার ক্ষমতা। যদি বলেন কোরআন এ তো বানিয়ে বলছি বলে মনে হচ্ছে নাকি? লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ। আহা, কি কঠিন কথা। 7 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইনের 70 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছে, কিয়ামতের দিনে নবীরা সেদিন বলবে নাফসি নাফসি, আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে ইয়া নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি। সমস্ত নবী সেদিন নিজের কথা বলবে, একমাত্র শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই নবীর উম্মত হিসেবে যদি প্রমাণ করতে চান, অন্তত এই বয়সে এসে একটু আলেমের কাছে বসুন, দুটো মাসলা সন্ধ্যার পরে বসে শিখুন, দুটো আল্লাহর কালাম একটু শিখুন, যে সূরাগুলো আছে একটু বসে ঠিক করে নিন। 36 বছর নামাজ পড়ছে কালু চাচা, ও চাচা আসসালামু আলাইকুম, চাচা কোনটা সূরা মুখস্থ আছে? বলছে 3টে। কি কি? বলছে ফালাক, নাস আর সূরা ইখলাস। কি সূরা বলুন? সূরা ইখলাস। ইখলাসটা বলো দেখি। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আলেম আছে জিজ্ঞাসা করো, এরকম পড়লে তো নামাজ হওয়া দূরের কথা, পুরো নামাজটা একদম নষ্ট হয়ে যাবে। কুল হবে না, কুল হবে কোনটা যদি বলেন? কুল, একটা বড় কফ আর একটা ছোট কাফ, বুঝতে পেরেছেন? একটা কফ আর একটা কাফ। আরবিতে 29টার মতো অক্ষর আছে, হরফ আছে। দিনে একটা করে শিখলে আরবি অক্ষর শিখতে 30 দিন সময় লাগে। কদিন বাবা যদি বলেন? 30 দিন। যেমন আমি বললাম যে কুল হু আল্লাহু আহাদ, কি বললাম বলেন? আহাদ। এই আহাদের জায়গায় ওখানে হা শব্দ বলে একটা শব্দ আছে। আচ্ছা, বাংলায় হা উচ্চারণ করতে গেলে কি লিখতে হয় বলেন?
হয় আকারে হা। কিন্তু আরবিতে যখন আপনি হা বলবেন ওখানে দুটো হা আছে, একটা হচ্ছে হা, হা বলেন আমার সাথে বলেন, পাঞ্জা খেয়েছি আর আওয়াজ বার হবে, বলেন হা। আরেকটা আছে হা। করকম হলো দুরকম। তো সূরা ইখলাসের মধ্যে আছে কুল হু আল্লাহু আহাদ, কি আছে আহাদ, একদম কণ্ঠের মধ্য থেকে বার হবে। তো এই হাটা যদি কারোর সঠিক উচ্চারণ না হয় তার নামাজটাই বাতিল হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে। এখন আরবি অক্ষর যে কটা আছে এই কটা শিখতে আপনার দিনে যদি একটা অক্ষর শেখেন, আজকে আলিফ শিখলেন, কালকে বা শিখলেন, তারপর দিন তা শিখলেন, তারপর দিন সিন শিখলেন, তারপর দিন র শিখলেন, তারপর দিন জিম শিখলেন, এরকম একটা 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 করে যদি শেখেন আপনার 29 থেকে 30 দিনের মধ্যে পুরো আরবি অক্ষরগুলো সব চেনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কদিন সময় লাগবে বাবা? যদি বলেন 30 দিন। তো একটা বয়স্ক লোক, আপনাদের বয়সের লোক মসজিদে ইমাম সাহেবের কাছে যদি বলেন হুজুর আমাকে একটু ওই আরবি অক্ষরটা চিনিয়ে দেবেন, হুজুর কি বলবে? আমার হাতে সময় নাই, পারবো না বলবে? কখনো বলবে না। তো আরবি অক্ষর চিনে নিলেন মানে কোরআন শরীফের অক্ষর আপনার চেনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইবার কি শিখলেন? কোথায় কিরকম টান হবে। যেমন আজান দেয় অনেক লোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আরবি জানে একটু জিজ্ঞাসা করুন, এরকম আজান দিলে কবরে তো যে কত বছর পিটবে আপনি ভাবতে পারবেন না। বলে কোনো শব্দ নেই, আল্লাহু আকবার কি হবে বলেন আমার সাথে, আল্লাহু আকবার। বাঙালি যাত্রা বেশি স্টাইল, বেশি ক্যালি মারতে যায়। সোজা করে যদি আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। আবার ভালো লাগার সঙ্গে আপনার ভালো লাগার সঙ্গে কি যায় আসে? যদি এটা সহি হয়, আরবি মাখরাজের সঙ্গে মিলে যায়, ভালো। সহজ করে বাবা, বুড়ো মানুষ কোন রকমে আজান দিচ্ছিস, ছোট করে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঠিক করে বলে পালা। ও এখন ভোরবেলা উঠে সেই 3:30 থেকে উঠে দাঁত ঘষছে, ঘষে 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 কপ টপ উজুখানায় ফেলে যেন উজুখানায় কপ টেস্ট করতে এসেছে। কি বুঝলেন? এরকম ফ্যানের মতো লাইন দিয়ে চলে যাচ্ছে। আর এবার 4:30টার সময় ধরেছে, মাইক ফুঁকে নেছে, ভালো করে মাইক ফুঁকে নেছে, দাঁতে ধাত দিয়েছে, গলার কপ সব ঝেড়ে মাল বাইরে ফেলে দিয়েছে, দিয়ে একদম ধরেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়ার ছেলে বলছে এত রাত্রিবেলা এরকম ব্যাং ডাকছে করতে গেলে। আচ্ছা এটা আজান হলো? এটা আজান? ছি 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 ছি। আজান শুনে হিন্দুরা মসজিদে বোম মারবে না? কি করছে? আজান হচ্ছে? খ্যাপা কথাকার, আজানটাই সঠিক জানে না। আল্লাহকে যদি শুনে রাখেন, আল্লাহ শব্দকে কেউ যদি বলে আল্লাহ, তাহলে দুটো শব্দ আলাদা হয়ে গেল না? গেল না? একটা আল্লাহু আকবার, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। শুনতে পেলেন? আবার বলছি, আল্লাহু আকবার এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। আর যদি কেউ বলে আল্লাহু আকবার, এবার এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, তখন বলছে ও আল্লাহ তুমি কি সবচাইতে বড়? আচ্ছা যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ সত্যি তুই কি বড়, বললে ঈমান থাকবে? কেউ যদি বাপের জিজ্ঞাসা করে ও আব্বা সত্যি তুই কি আমার বাবা, কি বলেন? কেমন লাগবে বলেন? 4টে ছেলে জন্ম দিয়েছে, বুড়ো বয়সের ছেলে মাকে বলছে ও মা তুই সত্যি আমার আব্বার বউ, তুই সত্যি আমার মা? বলে মা থাপড়ে দাঁত ফেলে দেবে না? দেবে না? দেবে না? কোন স্ত্রী যদি বুড়ো বয়সে বলে হ্যাঁ গো তুমি সত্যি আমার স্বামী না, আরো 2-4টে আছে, ওরম বললে বুড়ো ঘুমিয়ে তো শ্মশান পার করে দেবে, সে ওপারে একদম সাতক্ষীরা পার করে দেবে। দেবে না? দেবে না? তো মসজিদে আজান দিতে এসছিস, মুয়াজ্জিনের কত ফজিলত জানেন? কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য 12 বছর আজান দেয়, আল্লাহ তাআলার নবী বলেন সেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের শব্দ যত দূর পর্যন্ত যায়, গাছেরা মুয়াজ্জিনের জন্য ক্ষমা প্রার্থনা করে, আকাশের পাখিগুলি ক্ষমা চায়, গর্তের সাপগুলি, ব্যাঙগুলি, মাছগুলি, পুকুরের প্রাণীগুলি সব আল্লাহর কাছে মুয়াজ্জিনের জন্য ক্ষমা চায়। আর মুয়াজ্জিনের সম্মান কিয়ামতের দিন সবচাইতে বেশি বাড়িয়ে দেবে। তো মসজিদে গিয়ে আল্লাহু আকবার বল, ও বলছে আল্লাহ, তার মানে বলছে আল্লাহ তুমি কি সবচাইতে বড়, আল্লাহ তুমি কি সবচাইতে বড়। ওর এখনো পর্যন্ত মুন্ডু ভেঙে পড়ে যায়নি, ভাগ্য ভালো। কত ভুল আজান, এটা শেখার দরকার আছে না নেই? আপনারা খারাপ ভাবলেন বললাম বলে? পশ্চিম বাংলার ৯৯টা মসজিদে আজান ঠিক হয় না। ঘুরে ঘুরে দেখেন, আমি তো সব আজান মসজিদে ঘুরে দেখি, আজান দিচ্ছে কি রে বাবা, ভয়ঙ্কর অবস্থা। তারপরে আশহাদু, সাধু বলে চালিয়ে দিচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আসল শব্দ কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও বলছে আশহাদু, আশহাদু, হাদুর জায়গায় সাধু ডেকে আনবে, ভুলা যান। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদ, এখানে হা, ওই যে হা বলছিলাম না, কুল হুয়াল্লাহু আহাদ, এই একটা হা যদি কারো সঠিক না হয়, সব জায়গায় ভুল হবে, সব জায়গায় ভুল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অনেকে বলে রাসূলুল্লাহ, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রা নাই, র, রয়াকার, ওটা হবে না, কি হবে? র, রাসূলুল্লাহ। ছোট্ট করে আজান দেবেন, শুনতে ভালো লাগবে, আজানটা সঠিক হবে। হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো, সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আছে সালাত, এ বলছে হাইয়া আলাস সালাম, সালাতের জায়গায় শিন টেনে এনে শালা বলে ফেলেছে। তো আজান হচ্ছে তো? হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাউম, তাই তো নাকি? সেদিন এই বীরভূমে গেছি, রাতে থেকেছি, তারপর দিন মালদা যাব, ভোরবেলা আজান হচ্ছে, শুনে তো আমার পুরো চোখ বড় বড় বার হয়ে গেছে। বলছে আস-সালাতু খায়রুল মিনাল নাউল, খায়রুল আর নাউল, চিন্তা করতে পারছেন? আপনি ঘুরে দেখবেন, আমার কথাটা যদি ভুলে আপনি দেখবেন, অধিকাংশ মসজিদে ফজরের খায়রুল, খয়রুমকে নিয়ে বলছে খায়রুল, খায়রুলের বাপ ঘুমোচ্ছিল, গামছা মধ্যে ঠেলে উঠে, আমার ডাকছে কেন মসজিদ থেকে? এটা আজান নয় ভাই। আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান শিখিয়েছেন বিশ্ব নবী, আর মদিনার মসজিদে আজানের দায়িত্ব দিয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বেলাল? যে বেলালের পিঠে দাগ ছিল, মারের দাগ। কিসের জন্য মার খেয়েছে? ঈমান আনার জন্য। যাকে সারাদিন রৌদ্রের উপরে টেনেছে, পিটিয়েছে, বুকের উপরে পাহাড় পাথর চাপিয়ে দিয়ে বলছে বল আল্লাহকে ছেড়ে দে, রসুলের উপরে ঈমান এনেছিস কেন? শাস্তি দিচ্ছে। সে এই বেলাল ঈমান এনেছে, কিন্তু রসুলের সঙ্গে তখন তার সাক্ষাৎ হয়নি, তাই শুধু একটা শব্দ জানে, আহাদ, মানে এক আল্লাহ। তাই বলছে আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। আর ওদের দাবি কি? 360টা আল্লাহ, 360টা খোদা। উমাইয়া বেলালের মনিব বলছে বল অন্য 360টা কথা, আল্লাহর কথা বল। ও বলছে না, আহাদ, এক আল্লাহ। বলতে বলতে মারতে 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 এত রক্তাক্ত হয়েছে, আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে চড়া দামে টাকা দিয়ে, দিরহাম দিয়ে খরিদ করে তাকে স্বাধীন করে দিলেন। আর আল্লাহর নবী এই মর্যাদা এত বাড়িয়ে দিলেন, মদিনার মতো মসজিদে আল্লাহর নবী হযরত বিলালকে মদিনার মুয়াজ্জিন নিযুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আজান দিতেন, নবী পাশে থাকতেন, আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা যখন হযরত বেলাল বলতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু তখন ভিজে যেত। বেলালের আজানটা তখন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, কিন্তু বেলালের আজানটা এত অন্তর থেকে হতো, আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
সাউন্ড ভালো, কিন্তু সেই অন্তরের সঙ্গে আজান হয় না। বলুন তো, যদি আমরা নবীর যুগে জন্ম নিতাম, নবী নামাজ পড়াচ্ছেন, পিছনে বেলাল তাকবীর দিচ্ছে, নবী ইমাম, আবু বকর মুক্তাদি, ওমর মুক্তাদি, উসমান মুক্তাদি, হযরত আলী ইক্তেদা করছে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এরকম যদি আমাদের নসিব হতো, ভালো হতো না হতো না? জোরে বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না, এখন বলার দরকার নেই, কালকে শনিবার বিকাল 4টার দিকে একবার বলবেন। কি বলবো আর, জোরে বলেন না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। কি আজান দিচ্ছে? হযরতে বেলাল। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আরো জোরে, জোরসে বলো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বাবাজিরা, সোনালালেরা, সেই রসুলের সাথে আমরা জান্নাতে যাব যদি রসুলের মতো, সাহাবাদের মতো আমাদের অন্তরে ভালোবাসা তৈরি করতে পারি। বেলালের মতো ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, হাফেজে কোরআন কজনকে জান্নাতে নিয়ে যাবে? যদি বলেন 10 জন। কোন 10 জন? যাদেরকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেই দিয়েছিল। আল্লাহ পাক শোনাচ্ছে,